কতগুলো মহাজাগতিক বস্তু যারা সৌরমণ্ডলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারাই নাকি আবার আমাদের মানুষের জীবন এবং ভাগ্যকে প্রভাবিত করে। আবার উল্টে আমরা মানুষরাই নাকি তাদের এই প্রভাবকেই প্রভাবিত করতে পারি কিছু বহুমূল্য রত্নের ব্যবহারে, কিংবা আমাদের যদি অতটা টাকা পয়সা না থাকে তাহলে কিছু ধাতুর ব্যবহারে, আর যদি আমরা নেহাতি গরিব হই তাহলে কিছু শিকড় বাকড় বা শস্যের ব্যবহারে। হ্যাঁ, আমি নবগ্রহের কথা বলছি, যাদের আজকের দিনে আমরা কখনো দেবতার মতো পুজো করি, আবার কখনো অপদেবতার মতো পুজো করি, যাদের নিয়ে একটা বিশাল শাস্ত্র রয়েছে, জ্যোতিষ শাস্ত্র। কিন্তু এই জ্যোতিষ শাস্ত্র কি আদৌ বৈজ্ঞানিক, না পুরোটাই ব্যবসা? আজকে আমরা কথা বলবো নবগ্রহের পৌরাণিক ইতিকথা নিয়ে। নবগ্রহ: সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। তবে আজকে আমরা গ্রহ বলতে যা বুঝি, অর্থাৎ প্ল্যানেট, এরা যে সেটা নয় এটা আমাদের কাছে খুব ক্লিয়ার। সূর্য আর চন্দ্র গ্রহ নয়, একটি তারা, একটি উপগ্রহ। রাহু আর কেতু চন্দ্র এবং সূর্য এবং পৃথিবীর কক্ষপথে দুটো বিন্দু মাত্র, যার জন্য গ্রহ নয়। তাহলে এই নবগ্রহ আসলে কি? গ্রহ শব্দের আসল অর্থ গ্রহণ করা বা গ্র্যাব করা। আমাদের নিয়তি, ভাগ্য বা আমাদের অন্তঃকরণের ওপর প্রচন্ড গ্র্যাবিং এফেক্ট আছে বলে এদের বলা হয় নবগ্রহ। অ্যাকচুয়ালি নবগ্রহ সাইকোলজিক্যাল এন্টিটিস, এবং এই নবগ্রহের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে আমাদের ভারতবর্ষের এবং ভারতীয়দের উদ্ভবের প্রাচীন ইতিহাসে। আমাদের প্রাচীন রাজা, ক্ষত্রিয় বংশ এবং গোত্রের সঙ্গেও গভীর যোগাযোগ রয়েছে এই নবগ্রহে। নবগ্রহ সম্বন্ধে বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে যে নবগ্রহ ক্রিয়েশনের সঙ্গে রিলেটেড। আমাদের ভারতবর্ষে গোটা ক্রিয়েশন কি একটা ফ্যামিলি বোঝানো হয়। সংস্কৃতে একটি কথা আছে, বসুন্ধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা পৃথিবী আত্মীয়, পরিবার। কিন্তু এটা শুধু কোনো ফিগারেটিভ কথা না, আমাদের পুরাণে এটা একেবারেই লিটারাল। কারণ পুরাণে দেবতা, দানব, মানুষ, যক্ষ, গন্ধর্ব, রাক্ষস, নাগ, পশু, পাখি, এমনকি উদ্ভিদ সবই ব্রহ্মার থেকেই তাদের বংশাণু পরম্পরায় সৃষ্টি হয়েছে। পুরাণ মতে ব্রহ্মার প্রতিদিনে সৃষ্টি হয় এবং প্রতি রাতে প্রলয় হয়। ব্রহ্মার একটি দিনকে বলা হয় কল্প। ব্রহ্মা 100 দিন বাঁচে, অর্থাৎ 100 কল্পকাল ব্রহ্মার আয়ু। এই 100 কল্পকাল শেষ হলে ব্রহ্মার মৃত্যু হয় এবং আবার ব্রহ্মার পুনর্জন্ম। মহাভারত, ব্রহ্মাণ্ড পুরাণ ইত্যাদি প্রাচীন পুরাণে ব্রহ্মা নিজেই নিজেকে সৃষ্টি করে, এবং পরবর্তীকালের বৈষ্ণব, শৈব বা শাক্ত পুরাণ অনুযায়ী বিষ্ণু, শিব বা দেবী শক্তি ব্রহ্মাকে সৃষ্টি করে। এবং যেহেতু ব্রহ্মা নিজেই নিজেকে সৃষ্টি করে, তাই ব্রহ্মার নাম হচ্ছে স্বয়ম্ভু বা অজ, যার জন্ম নেই বা যে নিজেই নিজেকে সৃষ্টি করে। ব্রহ্মার এই একদিন বা কল্পকালের যে সময়সীমা দেওয়া হয়েছে পুরাণে, তা হচ্ছে 4.32 বিলিয়ন ইয়ার্স, যেটা রাফলি সেম অ্যাজ দ্য এজ অফ আওয়ার নোন ইউনিভার্স। ব্রহ্মার এই একদিন বা কল্প আবার 14টি মন্বন্তরে ডিভাইডেড। মন্বন্তর অর্থাৎ মনুদের রাজত্ব। এই মনুরা হচ্ছে মানুষের পূর্বপুরুষ বা মানুষের রুলার। এই প্রত্যেকটি মন্বন্তরকে আবার 71টি যুগচক্রে ভাগ করা যায়। এই যুগচক্র বলতে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের সঙ্গম। এরকম এই 71টা যুগের পর আবার নতুন মন্বন্তর শুরু হয়। প্রত্যেক চতুর্যুগের শেষে বিষ্ণুর অবতার কল্কি আসেন এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে। তারপর আবার সত্যযুগ শুরু হয়। প্রত্যেক মন্বন্তরের শেষে প্রলয় হয় বন্যা বা জলোচ্ছ্বাসের মাধ্যমে, এবং প্রত্যেক কল্পের শেষে মহাপ্রলয় হয়, যাতে মহা অগ্নিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যায়। এই 14 জন মনু পরপর আসেন, এবং এই প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ম্ভব মনু, অর্থাৎ স্বয়ম্ভুর পুত্র বা ব্রহ্মার পুত্র যে মনু। এবং সপ্তম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। আমরা এই মুহূর্তে ব্রহ্মার 51তম কল্পে রয়েছি, শ্বেত বরাহ কল্প, এবং সপ্তম মনু বৈবস্বত মনুর রাজত্বকাল। এবং এই বৈবস্বত মনু মানে হচ্ছে বিবস্বানের ছেলে, এবং এই বিবস্বান হচ্ছে সূর্য, এবং সূর্যের ছেলে বৈবস্বত মনুর রাজত্বে আমরা বাস করছি। প্রত্যেক মন্বন্তরে যে একজন আলাদা আলাদা মনু থাকেন শুধু তাই নয়, আলাদা আলাদা দেবতা, অসুর, ইন্দ্র, সপ্তর্ষি ইত্যাদি থাকে। স্বয়ম্ভব মন্বন্তরের শুরুতে ব্রহ্মা যখন সৃষ্টি শুরু করেন, তখন প্রথমে
তার মন থেকে সৃষ্টি হয় 4 কুমার, সনক, সনন্দন, সনাতন ও সনত কুমার। এবং যারা সৃষ্টি করেন না, প্রবৃত্তি মার্গ না নিয়ে যারা নিবৃত্তি মার্গ নেন এবং শুধু ধ্যান এবং তপস্যায় মগ্ন। এরপরে ব্রহ্মা সৃষ্টি করেন 10 প্রজাপতি। এই 10 প্রজাপতি হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, ভৃগু, দক্ষ ও নারদ। এবং এই 10 জনের মধ্যে প্রথম 7 জনকে বলা হয় সপ্তঋষি। এবং এদের মধ্যে অষ্টম ভৃগু, সে প্রথম সপ্তর্ষিদের মধ্যে না হলেও এই যে বিভিন্ন মন্বন্তরে বিভিন্ন সপ্তর্ষি হয়, তাদের মধ্যে ভৃগু একজন অন্যতম সপ্তর্ষি। এই সপ্তর্ষিদের সঙ্গে নবগ্রহের গভীর যোগাযোগ। অদ্ভুতভাবে এই সপ্তর্ষিরাও মহাজাগতিক বস্তু, 7টি তারা, যাদের দ্য গ্রেট বিয়ার বা সপ্তর্ষি মণ্ডল বলা হয়। এবং এই সপ্তর্ষিদের মধ্যে 4 জন ঋষি, মরীচি, অত্রি, অঙ্গিরা ও ভৃগু, এদের বংশে নবগ্রহদের জন্ম। সূর্যের জন্ম মরীচির বংশে। মরীচি শব্দের অর্থই হলো আলো বা রে অফ লাইট। মরীচির স্ত্রীর নাম কালা বা টাইম। মরীচি এবং কালার সন্তান হচ্ছে কশ্যপ। কশ্যপ অর্থাৎ কচ্ছপ। এই কচ্ছপকে বহু মাইথোলজিতে দ্য ওয়ার্ল্ড বিয়ারিং টার্টেল হিসেবে কল্পনা করা হয়েছে। সেই কচ্ছপ যার পিঠের ওপর নাকি সমস্ত বিশ্ব সংসার দাঁড়িয়ে আছে। এই কশ্যপকে পুরো বিশ্ব সংসারের প্রাচীন প্রোজেনিটর বলা যেতে পারে। আর একজন প্রজাপতি দক্ষের 13টি কন্যার সাথে কশ্যপের বিয়ে হয় এবং এই 13টি কন্যার মাধ্যমে কশ্যপ দেবতা, দানব, যক্ষ, গন্ধর্ব, অপ্সরা, নাগ, পক্ষী, উদ্ভিদ সবকিছুরই পিতা। এর মধ্যে কশ্যপের প্রমুখ স্ত্রী অদিতি এবং অদিতির 12 সন্তান দ্বাদশ আদিত্য। আদিত্য সূর্যেরই আর একটা রূপ এবং এই দ্বাদশ আদিত্য অ্যাকচুয়ালি 12 জন সোলার গডস। এবং পুরাণ কাহিনী অনুযায়ী এই প্রত্যেক 2 জন করে আদিত্য অদিতির 2টি করে অণ্ড থেকে জন্ম, অর্থাৎ ডিম থেকে। এর মধ্যে অদিতি যখন তার 7ম এবং 8ম অণ্ড নিয়ে গর্ভবতী, তখন তার আগের পুত্ররা এরা মনে করে যে এই যে 7ম এবং 8ম গর্ভ, তারা সবচেয়ে শক্তিশালী হবে এবং তারা দেবতাদের ওপর রাজত্ব করবে। তাই তারা অদিতির গর্ভেই তাদের ভাইদের ধ্বংস করবার চেষ্টা করে। তারা সফল হয় না, কিন্তু ফাইনালি যখন অদিতি ডিম 2টিকে প্রসব করে, একটি জীবন্ত অণ্ড জন্মায় এবং একটি মৃত অণ্ড জন্মায়। জীবন্ত অণ্ডটি থেকে ইন্দ্রের জন্ম এবং মৃত অণ্ডটি থেকে কিছুরই জন্ম হয় না। তখন এই মৃত অণ্ডটিকে ঋষি কশ্যপ যোগ বলে মহাকাশে স্থাপন করে এবং এই অণ্ডটির নাম হয় মার্তণ্ড। এবং এই মার্তণ্ড মহাকাশে জ্বলতে থাকে এবং সূর্যের রূপ ধারণ করে এবং তার থেকে সূর্য বিবস্বানের জন্ম। এবং মৃত অণ্ড থেকে জন্মেছিল বলে সূর্য মৃত্যু লোকের সঙ্গে কানেক্টেড। এবং আমরা এই মর্তে বা পৃথিবীতে যত মর্টালস থাকি, তারা সবাই সূর্য থেকে উদ্ভূত বলে পুরাণে বলা হয়েছে। এবং তাই সূর্যের 2 সন্তান বৈবস্বত মনু এবং যম এই মর্টাল ওয়ার্ল্ডের রুলার, একজন জীবিত মর্টালসদের এবং একজন মৃত মর্টালসদের। সূর্যের 2 স্ত্রী সংজ্ঞা এবং ছায়া। সংজ্ঞা শব্দের অর্থ কনসিয়াসনেস এবং ছায়া শব্দের অর্থ শ্যাডো। সূর্যের আলোয় আমরা সবকিছু জানতে পারি, তাই জন্য তার স্ত্রী সংজ্ঞা বা কনসিয়াসনেস, এবং তারই অপর পিঠ হচ্ছে ছায়া বা শ্যাডো, বা যেখানে আমরা কিছু জানতে পারি। সংজ্ঞা সূর্যের প্রখর তেজ সহ্য করতে পারত এবং তাই সংজ্ঞা পালিয়ে যায় এবং পালিয়ে যায় নিজেরই একটা ক্লোনকে রেখে, যে ক্লোনের নাম ছায়া বা শ্যাডো। সূর্যের সঙ্গে সংজ্ঞা 3 সন্তান, বৈবস্বত মনু, যম এবং যমুনা নদী। এবং ছায়ারও সূর্যের সঙ্গে 3 সন্তান জন্মায়, যারা সংজ্ঞারই 3 সন্তানের প্রতিরূপ, সাবর্ণী মনু, শনি এবং তপতি। বৈবস্বত মনু এবং সাবর্ণী মনু দুজনেই মনু এবং জীবিত মানুষদের রাজা। শনি এবং যম দুজনেই মানুষের কর্মফলের বিধাতা এবং তপতি এবং যমুনা দুজনেই নদী। বৈবস্বত মনুর গল্প যদি আমরা বলি, তাহলে তা শুরু হয় রাজা সত্যব্রতকে দিয়ে। রাজা সত্যব্রত একবার সূর্য প্রণাম করতে জলে নামে এবং তখন তার হাতের অঞ্জলিতে একটি ছোট মাছ আশ্রয় নেয় এবং সেই মাছটি বলে যে সমুদ্রের অন্য মাছ আমাকে খেয়ে ফেলছে, বড় মাছ, আমাকে বাঁচা। এবং তখন রাজা সত্যব্রত সেই মাছটিকে নিয়ে তার রাজপ্রাসাদে একটি ছোট পাত্রে রাখে এবং মুহূর্তের মধ্যে সেই মাছটি বড় হয়ে সেই ছোট পাত্রটিকে পুরো দখল করে ফেলে। তখন সত্যব্রত সেই মাছটিকে সেই ছোট পাত্র থেকে তুলে একটি বড় পাত্রে রাখে।
মাছটি মুহূর্তের মধ্যে সেই বড় পাত্রটিকেও দখল করে ফেলে। তখন সত্যব্রত সে কি তাকে আরো বড় পাত্রে রাখে, কিন্তু যত বড়ই পাত্রে রাখুক না কেন সেই মৎস্য সেই পাত্রটিকে দখল করে ফেলে। তখন ফাইনালি সত্যব্রত সেই বিশাল মৎস্যটিকে নিয়ে গিয়ে আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসে, এবং তখন সেই মৎস্য থেকে বিষ্ণু আবির্ভূত হয় এবং বিষ্ণু বলে যে তোমার করুণায় আমি মুগ্ধ হয়েছি, যে ছোট্ট মাছকে নিয়ে কেউ বদার্ড নয়, তুমি তাকে রক্ষা করেছো। তাই আগামী এই মন্বন্তর যখন শেষ হবে, যখন মহাপ্রলয় বন্যা হবে, তখন তোমাকেই আমি রক্ষা করব। তুমি একটা বিশাল নৌকা বানাও এবং সেই নৌকায় তুমি এবং সপ্তর্ষিরা ওঠো এবং প্রত্যেক জীবের বীজকে নিজেদের সঙ্গে নাও। যখন মহাপ্রলয় বন্যা হবে, তখন তোমরা যখন এই নৌকায় ভাসবে, তখন আমি আসব এবং আমি তোমাকে রক্ষা করব। এবং রক্ষার পর বিষ্ণু সত্যব্রতকে আশীর্বাদ দেয় যে পরবর্তী মন্বন্তরে তুমি নেক্সট মনু হবে, এবং সত্যব্রত সূর্যের পুত্র বৈবস্বত মনু হয়ে জন্মায়। এবং এই বৈবস্বত মনু থেকেই, এই বৈবস্বত মনুর সন্তান হচ্ছে ইক্ষ্বাকু, এবং এই ইক্ষ্বাকু থেকে সূর্য বংশের শুরু, এবং এই সূর্য বংশেই হরিশ্চন্দ্র এবং রামচন্দ্রের জন্ম। আমরা যদি সূর্যের আর এক সন্তান সাবর্ণী মনুর গল্পে আসি, তাহলে আমাদের দেবীর গল্পে আসতে হবে। রাজা সুরথ এবং বৈশ্য সমাধি নিজেদের রাজ্য এবং সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছিল, এবং তারা সম্পূর্ণ বিমর্ষ হয়ে মেধা ঋষির আশ্রমে আসে, এবং মেধা ঋষি তাদের প্রথম চণ্ডী পাঠ করে শোনান, এবং দেবী দুর্গা এবং তার সমস্ত অবতারের গল্প রাজা সুরথ এবং সমাধিকে শোনানো হয়। রাজা সুরথ এবং সমাধি প্রথম দুর্গাপুজো করেন, এবং দুর্গার আশীর্বাদে রাজা সুরথ সূর্যের পুত্র সাবর্ণী মনু হয়ে জন্মায়। সূর্য শব্দের আক্ষরিক অর্থ যে গমন করছে বা যে চলছে। প্রাচীনকালে ঋষিদের ধারণা ছিল যে পৃথিবীকে সূর্য প্রদক্ষিণ করছে, এবং প্রত্যেক সকালে পূর্ব থেকে পশ্চিমে সূর্য যাতায়াত করছে, তাই জন্য তার নাম ছিল সূর্য। আজকের দিনে মডার্ন সায়েন্স এটা আবিষ্কার করেছে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। কিন্তু তাই বলে সূর্য স্টেশনারি না, সূর্য প্রদক্ষিণ করছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারকে। তাই সূর্য সত্যি সার্থক নামা এবং সূর্য সত্যি গমনশীল। আমাদের প্রাচীন পৌরাণিক চিন্তাধারায় সূর্যের একটি রূপ কল্পনা করা হয়েছে, যে সূর্য একটি সোনালী বা রক্তবর্ণ পুরুষ, যার দুই হাতে দুটি রক্তপদ্ম, যে একটি এক চক্র রথে চড়ে আছে, এবং যেই রথকে 7টি ঘোড়া টেনে নিয়ে চলেছে। এই 7টি ঘোড়া প্রাচীন ইন্টারপ্রিটেশনে 7টি ছন্দ, এবং আজকের ইন্টারপ্রিটেশনে এরা রামধনু 7টি রং। সূর্যের সারথি অরুণ বা ডন, যে কশ্যপ ঋষিরই আর এক স্ত্রী বিনতার সন্তান এবং বিষ্ণু বাহন গরুরের দাদা। সূর্যের রথে চাকা একটি, কিন্তু সেই চাকা 12টি দণ্ডে বিভক্ত, যে 12টি দণ্ড 12টি মাসের প্রতীক, এবং এই 12টি মাসে সূর্যের নাম আলাদা, এবং এই যে অদিতির 12টি সন্তান দ্বাদশ আদিত্য, 12 মাসে সূর্য এই এক একজন আদিত্যর রূপ ধারণ করে, এবং এই 12টি আদিত্য সূর্যের এক একটি অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করে। ধাতা বা দক্ষ সূর্যের প্রজা সৃষ্টি ও পালনকারী প্রজাপতি স্বরূপ, দেবাসুর সকলের পরমপিতা, অর্জমা অ্যানসেস্টার ওয়ার্শিপের সঙ্গে যুক্ত পিতৃগণের প্রভু, মিত্র দিনের উজ্জ্বল আকাশ ও সূর্যের বেনিভোলেন্ট অ্যাসপেক্ট, মিত্রতা সন্ধি ও সুনীতির সঙ্গে যুক্ত, বরুণ কসমিক ওয়াটার্স বা মহাকাশ, যে পথে সূর্য গমন করে, সম্রাট, বিচারক এবং ন্যাচারাল ল বা রীতের অধিপতি, অংশ বা অংশুমান সূর্যের রশ্মি, ভগ যে শব্দ থেকে ভগবান শব্দও এসেছে, আবার ইংলিশের ভ্যাজাইনা বা যোনি শব্দও এসেছে। সূর্যের প্রজনন শক্তি বা ফার্টিলিটি অ্যাসপেক্ট, কারণ সূর্যের জন্যই পৃথিবী ফার্টাইল হয়। ইন্দ্র রাজা, যোদ্ধা ও সোলার হিরো, যে অসুর দমন করে পৃথিবীকে প্রতিপালন করে। বিবস্বান বা সূর্য প্রপার, যে আকাশে গমন করে দিন ও রাতের বিধান করে। পূষা সূর্যের পুষ্টিদায়ক রূপ। পর্জন্য বা বর্ষা, কারণ সূর্যের কারণেই মেঘ ও বৃষ্টিপাত হয়। অথবা সবিতা সূর্যের স্পিরিচুয়াল স্বরূপ, যা শুধু বাহির নয় আমাদের অন্তরকেও আলোকিত করে। এই সবিতার উদ্দেশ্যেই আমাদের সকলের বরেণ্য গায়ত্রী মন্ত্র লেখা। ত্বষ্টা দেবশিল্পী, সূর্যের ক্রিয়েটিভ অ্যাসপেক্ট। এবং শেষে বিষ্ণু সূর্যের মিস্টিক্যাল ঈশ্বরীয় স্বরূপ। বেদে বিষ্ণু ত্রিবিক্রম রূপে
3 পায়ে সমগ্র বিশ্বকে অতিক্রম করে। কারণ সূর্যের 2 পদ দেখা যায় সকালে এবং দুপুরে, কিন্তু তৃতীয় পদ রাত্রিবেলা সূর্যকে দেখা যায়। এই ত্রিবিক্রম রূপের কথাই আবার পুরাণে বামন অবতারের কাহিনী হয়ে আমাদের কাছে ফিরে আসে। বিষ্ণুকে আমরা পরবর্তীকালে দেখি সূর্যের সমস্ত শক্তির স্বরূপ হয়ে উঠছেন, এবং তাই বিষ্ণুর মন্ত্রে বলা হয় সদা সবিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ। হিন্দু ধর্মের যে 5টি প্রাচীন শাখা, 5টি যে প্রধান দেবতা বা পঞ্চদেবতার পুজো করা হয়, বিষ্ণু, শিব, শক্তি, গণেশ, তার মধ্যে পঞ্চম সূর্য। একসময় ভারতবর্ষে সূর্য পূজার বিশাল প্রচলন ছিল, যা আজকে খুবই কমে গেছে। যদিও আজও ছট পুজোর সময় সূর্যকে পুজো করা হয়, এবং প্রত্যেক পুজোতেই বা প্রত্যেক দিনের শুরুতেই সূর্য প্রণাম এখনো আমাদের কমন প্র্যাকটিস। জ্যোতিষে সূর্য আত্মকারক বা আত্মাকে রিপ্রেজেন্ট করে। সাইকোলজিক্যালি সূর্য সেলফের প্রতীক। সূর্য প্রচন্ড তেজের প্রতীক, এবং এই তেজে সৃষ্টি এবং সংহার দুয়ের শক্তিই রয়েছে। তাই জন্য সূর্যকে জ্যোতিষে শুভ এবং অশুভ দুটোই ভাবা হয়। নবগ্রহদের মধ্যে বাকিদের নিয়ে আমরা কথা বলবো পরের এপিসোডে। এইরকমই নানা গল্প এবং গল্পের ভিতর গল্প জানতে হলে আমাদের চ্যানেল দেখতে থাকুন মিথ বাস্টিং উইথ রাজদীপ। আমাদের এপিসোড ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন।